কলকাতা থেকে কিছু দূরে এক সুন্দর ডেস্টিনেশনে পৌঁছতে হলে কিন্তু 6:20 জনশতাব্দী ধরে আমার সঙ্গে তোমাদেরকে বেরিয়ে পড়তেই হবে। এসে পৌঁছেছি টাটানগর জাংশন। সেখান থেকে গাড়ি ধরে, গাড়িটা অবশ্য আমাদের আগে থেকেই বুক করা ছিল, চলে এসেছি হিল ভিউ রিসর্টে। আর রিসর্টে এসেই একটুখানি রুম ট্যুর না হলে তো হয় না, তো রিসর্টের রুম ট্যুরটা হোটেলের রুমের দিয়ে দিলাম ছোট্ট করে। এদিকে একটা মিনি ফ্রিজ, আর ওদিকে একটা চা কফি যা যা রাখা থাকে সব কিছুই আছে। এটা ওয়াশরুম, আর এর সঙ্গে আমি। এদিকে রয়েছে একটা ব্যালকনি যেখান থেকে একটা সুন্দর হিল ভিউ রয়েছে, আর এখানে একটা রয়েছে ওয়ার্ড্রপ আর ড্রেসার। আগেইন আমি তোমাদের সঙ্গে হাই করছি। একটু ফ্রেশ হয়ে চট করে রিসোর্টটা চারিদিকটা একটু ওপর থেকে দেখে নিচ্ছি। খুব সুন্দর রিসোর্টটা, অনেক সুন্দর, মানে অনেক, এখানে তুমি একদিন আরামসে থেকেও যেতে পারো। কিন্তু সামনেই রয়েছে, এখান থেকে কিছুটা দূরেই রয়েছে দলমা পাহাড়। তো আমরা সেখানে সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি, দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে তুমি গাড়ি নিয়ে ঢুকতে পারবে, তার জন্য একটা পারমিট বানাতে হবে ওখান থেকে, সেটা ওরাই বানিয়ে নেয় যেই গাড়িকে তুমি বুক করবে। আর সামনেই রয়েছে একটা বার্কিং ডিয়ারের পার্ক, সেখানে তুমি হরিণদেরকে গাছের পাতা তুলে তুলে খাওয়াতেও পারবে। আমি এখানে বেশ কয়েকটা হরিণকে আর কি খাইয়েছিলাম। আর কি সুন্দর হরিণগুলো, একদম দেখো না, সামনে সামনে চলে আসছে, দেখেও ভীষণ ভালো লাগছে একদম সামনে থেকে। এরপর উঠে পড়েছি দলমা পাহাড়ে। দলমা পাহাড়ের ওপরের যে ভিউ পয়েন্ট আছে সেখানে একটা শিবের মন্দির আছে একটা গুহার ভেতরে, সেই গুহার ভেতরেই চলেছি আর কি আমরা। গুহাটা অন্ধকারই ছিল, একটু লাইট দেওয়া রয়েছে। এখানে শিব মন্দির, আর এই ওপর থেকে কিন্তু পুরোটা দেখা যায়, তবে আরও উঁচুতে ভিউ পয়েন্ট রয়েছে, সেখানেও উঠছি। উঠে ওপর থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর, আর মাথার ওপরে একটা হনুমানজির মন্দিরও রয়েছে ওখানে। খুব সুন্দর জায়গা, একদিনের জন্য খুব সুন্দর করে তোমরা ঘুরে আসতে পারো। আর যদি মনে করো যে রিসোর্টে গিয়ে থাকবো, সেটাও থাকতে পারো। রিসোর্টটা কিন্তু খুবই সুন্দর, স্টেকেশনের জন্য খুবই ভালো। এটা অনেকটা ওপরেই হনুমান মন্দিরটা রয়েছে। সিঁড়িগুলো অনেক উঠতে উঠতে রীতিমতো হাঁপিয়ে পড়ছি। ওপর থেকে বেশ সুন্দরভাবে দেখা যায়, যদিও হাতির সঙ্গে খুব একটা দেখা সাক্ষাৎ আমাদের হয়নি। দলমার হাতি খুবই ফেমাস, তো সবাই এক্সপেক্ট করে যে হাতি দেখতেই পাবে, বাট আনফর্চুনেটলি হাতি আমরা দেখতে পাইনি। হ্যাঁ, একটা হাতির সঙ্গে অবশ্য দেখা হয়েছিল, সেটা তোমাদেরকে দেখালাম। তারপরেই চলে এসেছিলাম চন্ডিল ড্যাম। মাঝখানে একটু লাঞ্চ করে নিয়েছিলাম। চন্ডিল ড্যামটা ভীষণই সুন্দর, আর এখানে বোটিং করা যায় স্পিড বোটে। জাস্ট অসাম এক্সপিরিয়েন্স। আর বিশেষ করে সানসেটের টাইমে যদি তুমি আসো, দারুণ সুন্দর লাগবে, দারুণ, মানে অসাধারণ, এক কথায় অসাধারণ। আর স্পিড বোটের এই জার্নিটা তো মানে কি বলবো, সূর্য এদিকে অস্তমিত, আর তার সঙ্গে এরকম স্পিড বোট রাইড, জাস্ট অসাম। তারপরে সন্ধেবেলায় ফিরে এলাম আমাদের রিসোর্টে। এসে একটা বনফায়ারের আয়োজন করা হয়েছিল, সো সেই সুন্দরভাবে সেটাকে এনজয় করলাম আমরা। তারপর সকালবেলায় ব্রেকফাস্ট করে রিসোর্টের পুল সাইডটা ঘুরে আমরা বেরিয়ে পড়লাম ডিমনা লেকের উদ্দেশ্যে। তো খুব সুন্দর ডিমনা লেক, দারুণ সুন্দর। তারপরে এসেছি গালুডি ব্যারেজ বা গালুডি ড্যাম বলতে পারো। এখানে দেখো একটা স্কেল দেওয়া আছে, এত অবধি জলটা ওঠে এতটা উচ্চতায়। তারপর গালুডি থেকে চলে এলাম বুরুডি ড্যাম। এটাও বেশ সুন্দর, মানে এই ভিউটা খুবই সুন্দর, আর একটু একটু কুয়াশাও রয়েছে। এরপর আমরা আবার লাঞ্চ সেরে চলে এলাম সুবর্ণরেখা নদীর পাড়ে। এটাও আমরা সানসেটের সময় এসেছিলাম, ভীষণ সুন্দর লেগেছে। এরপর আবার ঘাটশিলা থেকে জনশতাব্দী ধরে চলে এলাম কলকাতায়।